আমি বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াতেছি, আর তোরা আজকে আমার ইজ্জত কেন নিলে? মিয়া তো দেখতে গেছিলাম কিন্তু মিয়ার তো দাঁত বড়। ভাই রে, 7 দিন ধরে না খাওয়া বন্ধু। ঈদ চলে গেল, বইয়ের যে মার্কেট করা করছি, 4-5টা দোকানে বাকি। এই বাকির টাকা কেমনে দিমু মাথায় খেলতেছে। আহ, গ্রামের দোকানে বাকি, হ্যাঁ, বিড়ি খাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ধান্দা খোঁজা লাগবে, ধান্দা না করলে তো জীবন চলবি না। মানুষজন তো আমাকে রাস্তাঘাটে চলবে দিবি না। ধান্দা কেমনে খুঁজি? রোজার ঈদে তাও 2-একটা মক্কেল পাছিলাম, পাম টাম দিয়ে কয়েকটা টাকা ইনকাম করছিলাম। এবার তো কোনো লাইন গাড়ি দেখতেছি না। আজকে সেবা করে হোক, আজকে ধান্দা করাই লাগবে, তাহলে এবারে কি করবানে আমি। না, বন্ধু, হ্যাঁ, মিয়া দেখতে গেছিলি যে কি অবস্থা, কি দেখলি কেমন? মিয়া তো দেখতে গেছিলাম কিন্তু মিয়ার তো দাঁত বড়। দাঁত বরসতে কি হয়েছে? দাঁত বড়টা তো বিষয় না, বিষয় হলো যে টাকা লাগবে হলো 10 লাখ, হুম, কিন্তু সে তো 10 লাখ টাকা দিব না। তাহলে তাহলে বাদ। কাম হইছে, আজকে ধান্দা হয়ে গেছে। দয়াল যা করে ভালোর জন্যই করে। আজকে আসো, আমি ঘুমাই। আরে লিখন না রে। হরে বন্ধু, আসিলাম হ্যান্ডেলের রুগিয়া হইয়ে উঠতে। কেরে হ্যান্ডেলের রুগী আবার কি, সেটা তো বুঝলাম না। আরে ভাই, হ্যান্ডেলের রুগী না রে ভাই, হার্টের রুগী, হার্টের রুগী। আচ্ছা, সবই বুঝলাম, তুই হুইয়া রসুকে হেইডো ক। ভাই রে, 7 দিন ধরে না খাওয়া বন্ধু। এই গাছের নিচে এসে আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ, একটা বান্দা পাঠাও আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করু। আল্লাহ 2টা বান্দা পাঠা দিছে। তোরা তো মানুষ না, তোরা আল্লাহর ফেরেশতা। তোরা আমাকে এই বিপদ থেকে বাঁচা বন্ধু। কি হয়েছে তাই ক। আর আমরা এই যে মানুষ, আল্লাহর ফেরেশতা না, কি হয়েছে তাই কও তুমি। বন্ধু কি আর হবি, টেহান একবো 10,000 দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার কর। এই তো বিপদে পড়িয়া গেলাম। 10 লাখ টাকা দিব না জন্য ওই মেয়ে বিয়ে হইলাম না আমি। এখন 10 লাখ টাকা দিলে তাও কয়টা টাকা দিলাম আমি, কি করা যায়? কি হবে এখন, যেভাবে হোক একটা সমাধান করা লাগবে তো। তোর কাছে টাকা আছে নাকি? কিছু আছে অল্প কিছু। ভাই, আমার টেহাটা দেওয়া লাগবে ভাই। এই তোরা ছাড়া আমি কোনো পথ দেখতেছি না ভাই, তোরা আমাকে বিপদ থেকে বাঁচা ভাই। আচ্ছা আচ্ছা, পাঁচ হাত দেখি দেখি একটু ব্যবস্থা করতেছি। তোর কাছে আছে কিছু? আমার কাছে তো টাকা পয়সাই নাই। 1,000 টাকা আছে। টান দাও তো। 1 2 3 4 পাঁচ। 5। 5,000 টাকা আছে। দাও 5,000 দিয়ে। 10,000 টাকা তো দিবার বললাম না, 5,000 আছে। ও দিল 4,000, আমি দিলাম 1,000। আর টিহাটা দিব কবে তাই ক? খারাপ, আগে দিও না, আগে দিও না। টিহাটা দিব কবে? কাল বিকেলই দেবে। না না, ও কথা বলি হবো না। তুই এর আগে 1,000 টাকা নিছিল, তুই সেই টাকা 5 বছর ঘুরায় ঘুরায় দিছু, তাও 800 টাকা তাও দিছু। 200 পাওয়া যাবে এখনো। 200 টাকা এখনো বন্ধু পাই রে, দেবো। কালকে বিকেলেই দিয়ে দেবো। কথা দিলাম। কথা ঠিক আছে, তা বুঝিস কথা আবার। দিলাম। আচ্ছা ধর, তাহলে দাও। গুনে নে। আরে গোনা লাগবি না, তোরা টাকা দিছু মানে আমি গুনে নেবো, তোর আমার বন্ধু না। আচ্ছা, তাহলে গেলাম। ঠিক আছে, যাও টাকা কাল বিকেলে, লাল শুক্রবারে দেখা হবে।
দূরে তোর পিড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর লিখন না রে এটা হ্যাঁ 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 লিখন কারে তুই আমাকে দেখে পলাইতেছু মানে তোর টাকা দেখে আমরা বোধাই সাজে গেছি নাকি? আজ 3 মাস হলো ঘুরাইতেছি তুই কে রে বন্ধু সামান্য একটা টাকা সে টাকার জন্য তোরা আজকে আমার ইজ্জত করে নিলু হ্যাঁ, তোরা বন্ধু নামের কলঙ্ক আমি যে পড়েছি যে আসি রে বন্ধু আমার সোয়াল অসুখ আমার বউ অসুখ আমি বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াতেছি আর তোরা আজকে আমার ইজ্জত করে নিল একটা টাকার নাকি এবং দর কথা তো শুনিস না ওগুলো ইমোশনাল কথা কইতেছে না রে বন্ধু, যে অবস্থা দেখলে আমার শেষ সম্পদ আরে না ও আমাদের গ্রামের সবের মানুষের টিয়ামে রেখেছে তা খাইলেও আজকে যে অবস্থাটার কথা বলতিস আমার তো বন্ধু ওর কথার তালে পড়াই দিব না ওইলো দুনিয়ার সিটির বাটপা গ্রামের সবের কাছ থেকে টিয়া খায় টাকা তুমি তুলে নাও, টাকা তোলো। তোরা আজকে সামান্য করে টাকার জন্য আজকে আমার শেষ সম্বল গামছা কেটে নিলি আমার ছালের অসুখ হাসপাতালে ভর্তি করা হচ্ছে গামছা নিয়ে আমার একটু স্বাদ নাই এই গামছা গাইতে আমি হাসপাতালে যেতেছি তোরা এটা কোনো কাম করলো তোরা বন্ধু নামে কলঙ্ক সর অত খারাপ আমি না তোরা কয় টাকা পাবো সব টাকা দিয়ে দেবো তোরা একটু ধৈর্য ধর অত অস্থির হইস না তোরা সামনের শুক্রবারের ওই তারপরে শুক্রবার টাকা পাওয়া যা কথা দিলাম আমি কথা দিলাম তো টাকা দেবো তো আচ্ছা আচ্ছা, তুই যা 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 ছেলে কাজ যা, টাকা দিস তুই ওই শুক্রবারে দিস। হ্যাঁ তুই চল। তুই তুলে নিস ইমোশনাল দিবে, কথা দিবে, কয়া আমি দিবে। টিয়া তুলে নিস যা। আজকে বৌসালের জন্য মার্কেট করছি রে ও খুশি হবে না এত সেপে চলি এই শালাগারাতে প্রতিদিনই দেখা হয় চলাফেরা মুশকিল হয়ে গেছে রে একার জন্য হ্যাঁ আজকাল বোকা করে চলাফেরা হবে লিখনে তুই কলু যে টিয়া টিয়া দিবে পরে দিবে শুক্রবার কয় শুক্রবার গেল আবার যে এক্সপ্রেশন দিল বেচারার ছেলে অসুস্থ কান্না করে ফেলাইলো। নর বাড়ির যাবো ন চল বাড়িতে চল, একেটা যাই। ও চাচি, চাচি, বাবা কও আচ্ছা যে লিখনদের বাড়ি কোথায়? বাবা রে আমি তো মুরব্বী হয়ে গেছি আমি তো বাড়ি চিনি না তবে ও যে দেখা যায় ওই সামনে বাড়ি যে ওই দেখা যায়। ওইবার ভারে বুঝছো সামনে বাড়ি। যাও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপু, ধন্যবাদ। এবারে বাড়ি পাওয়া যাবে নি। নীরব, ওই চাচির কথাটা কেমন যেন একটু চেনা চেনা কণ্ঠ মনে হলো না? বাবা রে আমি তো মুরব্বী হয়ে গেছি আমি তো বাড়ি চিনি না তবে ও যে দেখা যায় হতেও পারে, ওখানে টাউট তো। দেহি দেহি আপনি গেলা দেহি তো একটু উন্নাটা সরন্ত ও চাচি, এই! কারা তোর কথা মতে এক সময় দেয় তাই কি ভালো হয়েছে? হ্যাঁ, আমি তো এক সময় দেব না ওর যে মতি গতি দেখ ওকে টিহা দিব এখন গরিব মানুষের দিবই না। আমার প্যান্ট ছাড়, তোর প্যান্ট আমি নিবো, না, না। না না না, তুই প্যান্ট ছাড়, প্যান্ট হবে না ছাড়। হবে না হবে না, প্যান আমারই। না 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 না, ছাড়বান না ভাই, প্যান আমার। প্যান্ট আমার না 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 হবে না, প্যান আমার ভাই। না আছে রে ভাই, প্যান আমি দেবান না ভাই। প্যান্ট আমি প্যান ছাড়তে আমার দিই না দরকার আছে না ভাই, না না না, আমার একটা প্যান্ট দরকার আছে ভাই। ফিরা দাই নিয়ে দেবো আজকে না না না, অর্ধেক আমার ভাগ আছে, টাকা আমি বেশি দিচ্ছি, 4,000 না। টাকা দিচ্ছি না। প্যান তুতি নেগা, আমি আল্লাহ ইয়া টাকা উপকার করছি দেখে তুই আমাকে অনেক কথা শুনি। প্যান তুতি পারে, আমার প্যান লাগবে, গেলাম।
ইরি বাবা রে, ওরা প্যান যেভাবে ছিল আমার ছিল পাইতো একটা টাইনে ফাইরে শেষ করে দিত। আজকে তার উচিত শিক্ষা পাই গেছি। আল্লাহ, এই কাম ধরে তো বললাম, আর কারোর থেকে ধার নেবো না, সিটের ব্যাটপারি করে টাকা নেবো না। আর শোনেন, আপনাদেরও বলি, যার থেকে ধার দেনা নেন সঠিক টাইমে দিয়ে দিবেন না, এতে আপনার বন্ধুত্ব টিকবে, সম্মানও রক্ষা হবে। নাহলে এই যে আমার মতোই সম্মানও যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। খোদা হাফেজ।